আসসালামু আলাইকুম জানাচ্ছি আজকের ইংলিশ লিটারেচার ক্লাসে। আজকে ইংলিশ লিটারেচারের প্রথম ক্লাস। গলায় একটু প্রবলেম আছে, সমস্যা হইতে পারে। দেখো ভাইয়া, আগে কথা বলি, ইংলিশ লিটারেচার বেশিরভাগ মানুষের ক্ষেত্রে হচ্ছে আনকমন জিনিস, ঠিক আছে না? যারা ইংলিশ নিয়ে পড়াশোনা করে বা ধারণা রাখে তারা মোটামুটি ইংলিশ লিটারেচার সম্পর্কে জানে। এখন বিশেষ যে প্রিলিমিনারি পরীক্ষা হয়, এমসিকিউ পরীক্ষা, সেখানে 35 মার্ক থাকে। এই 35 মার্কের মধ্যে 15 মার্ক ইংলিশ লিটারেচার থেকে আসে, তা 15-র মধ্যে 12 ইজিলি পাওয়া যায়। 15 পাওয়াটা একটু টাফ, কারণ কোথা থেকে কোশ্চেন ভরে দেয় ঠিক না। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে আজকে আমরা পিরিয়ড নিয়ে পড়ব। ঠিক আছে, এই পিরিয়ডটা কেউ পড়াই দিবে না, বারবার বলছি কেউ পড়াই দিবে না, বাট আমি চেষ্টা করব তোমাকে জাস্ট একবার শুনলেই যেন মনে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে ইউটিউবের বেস্ট ক্লাস হবে, আমি বলতে পারবো এতটুকু। চলো শুরু করব। অবশ্যই ভাইয়া ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবা, যদি উপকৃত হও অবশ্যই ভিডিওটা করবা, ক্লাসটা ভালো করে করবা। যা লিখেছি তাই জাস্ট নোট করবা। আমি কথা বলছি হচ্ছে ইংলিশ লিটারেচারের প্রথম ক্লাসটা নিয়ে, যেখানে আমরা শুরু করব অ্যাঞ্জেলো স্যাক্সন পিরিয়ড নিয়ে। দেখো তো ভাইয়া, ওল্ড মানে আগে, ঠিক না? তার মানে এটাকে বলা হয় সবার আগে, যেহেতু পিরিয়ড তাই এটার নাম হবে ওল্ড ইংলিশ পিরিয়ড। কি হবে? ওল্ড ইংলিশ পিরিয়ড। যেমন বাংলার ক্ষেত্রে তোমরা চর্যাপদ শুনে থাকো, ওটা যেমন আগে, তেমনি ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে আগে হচ্ছে আমাদের ওল্ড ইংলিশ পিরিয়ড। দেখো ভাইয়া, আগে তাই অ্যাঞ্জেলো, আগে তাই অ্যাঞ্জেলো, মুখে বলতে হবে অ্যাঞ্জেলো স্যাকজন পিরিয়ড। সিরিয়ালি পড়তে হবে, কারণ লেটেস্ট এর থেকে কিন্তু এই লেটেস্ট, এর থেকে আবার এই লেটেস্ট, এর থেকে আবার এই লেটেস্ট, অর্থাৎ লেটেস্টটাও লাগবে, তাদের ভাগগুলো লাগবে এবং তাদের সালটা লাগবে। ভাই একবারই খুবই সহজ। অ্যাঞ্জেলো আগে, এটাই যেহেতু আগে তাই এটাকে বলছি ওল্ড ইংলিশ পিরিয়ড। আমার সাথে বলো অ্যাঞ্জেলো 450, তাহলে 450 সাল থেকে শুরু হচ্ছে এটা। অ্যাঞ্জেলো 450, মুখে বলছো তো অ্যাঞ্জেলো 450। ভাই স্যাকজন 66, তাহলে অ্যাঞ্জেলো 450, স্যাকজন 66, কত 66? 1066। এটাকে বলছি ওল্ড ইংলিশ পিরিয়ড। এটা আশা করতেছি জীবন আর ভুল হবে না, ঠিক না? আরে ভাই, অ্যাঞ্জেলো 450, স্যাকজন 66, 1066 শেষ। এরপরে হচ্ছে মিডিল। এরপরে তোমরা এগুলো এমনি পারবা, একটু পরে আমি শিখাবো, তুমি শুধু নামগুলো দেখো। মিডিল ইংলিশ পিরিয়ড। কি? মিডিল ইংলিশ পিরিয়ড। ভাইয়া দেখো তো, এটা যেহেতু 1063-তে শেষ হয়েছে, এটা 1063-তে শুরু হবে। ভাই মিডিল মানেই 15, মিডিল মানেই কত? মিডিল মানেই 15। ভাই রেনেসিয়ান্স মানেই 16। আমি আবারও বলছি, বারবার বলো মুখে কথাটা, মিডিল মানে 15, রেনেসিয়ান্স মানেই 16। এই কি বললাম? মিডিল মানে 15, রেনেসিয়ান্স মানে কত? রেনেসিয়ান্স মানে হচ্ছে 16 মাথায় থাকবে তো? আসো, তাহলে মিডিল মানে যেহেতু 15, তাই 1500। আবারও বলছি, মিডিল 1500, মিডিল মানেই 15 পড়বা, রেনেসিয়ান্স মানে 16 আসবে। যেহেতু এখানে 1500-তে শেষ হয়েছে, অবশ্যই এটা 15-তে শুরু হবে এবং 16-তে গিয়ে দেখো শেষ হয়েছে। 16 মানেই 1600 ভাইয়া। তাহলে মিডিল মানেই 15, রেনেসিয়ান্স মানেই 16। কিন্তু এই যে রেনেসিয়ান্স পিরিয়ড, এই রেনেসিয়ান্স পিরিয়ডের কয়েকটা ভাগ আছে, 6টা ভাগ আছে। কয়টা ভাগ? 6টা ভাগ। 6টা ভাগ এভাবে পড়বা, মুখে বলো। দেখো, PEPJA, যা, পিৎজা। তাহলে 1 নাম্বার হচ্ছে 3টা কথা পড়লাম পিৎজা দিয়ে। এরপরে কার, ক্যারোলিন যেটাকে বলছি, কমন, এবং হচ্ছে পুরিটান। তাহলে কি বলবো? PEPJA, যা, পিৎজা, কার, কমন, পুরি। পিৎজা, কার, কমন, পুরি। বকতে থাকতে পাগলা হয়ে যাবা। পিৎজা, কার, কমন, পুরি, পিৎজা, কার, কমন, পুরি। কি বললাম? পিৎজা, কার, কমন, পুরি। কার যুগ? রেনেসিয়ান্সের যুগ। কি বললাম? রেনেসিয়ান্সের যুগ। পিৎজা, কার, কমন, পুরি। এবার আসো,
ভাইয়া পি থেকে প্রিপারেশন, কি বললাম, প্রিপারেশন ফর দা রেনেসান্স। তাহলে প্রথম যে অংশটা বা ভাগটা রেনেসান্সের যেটাকে বলছি প্রিপারেশন ফর দা রেনেসান্স। মুখে বলো প্রিপারেশন। ভাইয়া প্রিপারেশন 5-8, প্রিপারেশন 5-8 পর্যন্ত। মুখে বলো, পারবো না? প্রিপারেশন 5-8 পর্যন্ত। তো রেনেসান্স 15 থেকে 16, ঠিক আছে না? তাই 1500 থেকে এটা শুরু হবে, ঠিক আছে? তো রেনেসান্স হচ্ছে কি, প্রিপারেশন প্রথমটা প্রিপারেশন 5-8 পর্যন্ত, 5-8 পর্যন্ত, প্রিপারেশন 5-8 পর্যন্ত। আশা করতেছি পারবা। দেখো এটাকে বলছে এলিজাবেথিয়ান যুগ। আমরা এলিজাবেথের কথা শুনেছি, বিস্তারিত পড়বো আস্তে আস্তে। এই এলিজাবেথিয়ান যুগে এটাকে দেখো এলিজাবেথিয়ান 58, এলিজাবেথিয়ান 58, এলিজাবেথিয়ান 58, 58 থেকে শুরু, একটু কষ্ট করে পড়বা, 3 পর্যন্ত শেষ, 1603 পর্যন্ত শেষ। এই এলিজাবেথে বা এলিজাবেথিয়ান যে যুগ, এটাকে বলে ফার্স্ট ক্রিয়েটিভ পিরিয়ড। একটু মাথায় রাখো। দেখো ভাইয়া মাইয়া মানে একটু ফার্স্ট ব্যাপারটা বা লেডিস ফার্স্ট, তাই এলিজাবেথিয়ানকে বলে ফার্স্ট ক্রিয়েটিভ পিরিয়ড। আমরা আস্তে আস্তে সব শিখবো। যেমন রোমান্টিক যুগ, এই রোমান্টিক যুগকে বলা হয় সেকেন্ড ক্রিয়েটিভ পিরিয়ড। এই যে এখানে লিখে রাখছি, আস্তে আস্তে আসছি। তাহলে এলিজাবেথিয়ান 58, এলিজাবেথিয়ান 58, 5800 থেকে 3 পর্যন্ত। তাকে বলছে জ্যাকোবিন, জ্যাকোবিন এজ। নামটা বলো একটু, জ্যাকোবিন এজ, জ্যাকোবিন 2-5 দিন। মুখে বলো জ্যাকোবিন 2-5 দিন। পোলাপান 2-5 দিয়ে দিবা। জ্যাকোবিন 2-5 দিন, যেহেতু 1603 শেষ, অবশ্যই ব্যাপারটা শুরু হবে 1603। তো জ্যাকোবিন 2-5 দিন। ওকে, পরটা দেখো ক্যারোলিন 49 দিন, ক্যারোলিন 49 দিন, জ্যাকোবিন 2-5 দিন, জ্যাকোবিন 2-5 দিন, ক্যারোলিন 49 দিন। তাহলে ক্যারোলিন হচ্ছে 49 পর্যন্ত যাবে। তার আগে কি ছিল? 25-এ শেষ, 25-এ শুরু, ক্যারোলিন 49 দিন শেষ, 49-এ শেষ, পরেরটা 49-এ শুরু। দেখা বলছে কমন হেলথ পিরিয়ড। তাহলে কমন ওয়েলথ পিরিয়ড, এ কমন ওয়েলথ পিরিয়ড। হ্যাঁ, কমন মানে কি? কমন মানে সাধারণ, সাধারণ 60, সাধারণ 60, 1660 পর্যন্ত। না পারার তো কিছু নাই। দেখো বলছে পুরিটিয়ান যুগ। আরে ভাই পুরি, তাই দেবা কুড়ি। আমি আবারও বলি, দেখো ভাইয়া এখানে 1660-এ শেষ, এখানেও 1660, তাই এটা পড়ে লাভ নাই, এটা পড়তে হবে। যেহেতু আমি কমন মানে সাধারণ 60 পারি, তাই এখানে 60 লাগাবো। আর পুরি থাকবে 20, মানে 20 থাকবে, পুরি 20। দেখো একবার সামারি টানি, প্রিপারেশন 5-8 পর্যন্ত, প্রিপারেশন 5-8 পর্যন্ত। পিজ্জা, পিই, ই থেকে এলিজাবেথিয়ান যুগ, এলিজাবেথিয়ান 58 পর্যন্ত। না, এলিজাবেথিয়ান 58-তে শুরু, 1603-এ শেষ, 3-এ শেষ। এরপরে কি হলো? পিই যা, পিজ্জা, পিই যে এ, যে মানে জ্যাকোবিন 2-5 দিন, তা 2-5-এ যে শেষ। তারপরে কি বলছে? পিজ্জা কার? কমন পুরি কার মানে ক্যারোলিন, ক্যারোলিন 49 দিন। এরপরে কি? কমন ওয়েলথ পিরিয়ড, কমন মানে সাধারণ, সাধারণ 60 পর্যন্ত। এরপরেরটা কি? 60 তো থাকবেই। আর পুরি, এই পুরি থাকবে হচ্ছে 20, মানে 20 থাকবে। ঠিক আছে, আশা করতেছি সব ঝালাফালা লেগে গেছে একটুকে। তাহলে পরেরটা দেখো ভাইয়া, নিও ক্লাসিক্যাল পিরিয়ড। নামটা কি? নতুন নাম, একটু ভালো করে পড়ো, মুখে বলো আমার সাথে। নিও মানে নতুন, ক্লাসিক্যাল পিরিয়ড, নিও ক্লাসিক্যাল পিরিয়ড। দেখতে পাচ্ছ নিশ্চয়, নিও ক্লাসিক্যাল পিরিয়ড। কি পিরিয়ড ভাইয়া? নিও ক্লাসিক্যাল পিরিয়ড, এটাকে বলছি নিও ক্লাসিক্যাল পিরিয়ড। ওকে, এটার আবার 3টা ভাগ আছে। আর এ এস পড়তে পারো, অথবা রাশিয়ান পড়তে পারো। আর এ এস আই হচ্ছে রাশিয়ান বানান চলে আসছে প্রথম 3টা। তাহলে নিও ক্লাসিক্যাল, এই যে ক্লাসিক্যালের সি, এ বি সি, তাই 3টা ভাগ। 1 নাম্বার রেস্টোরেশন পিরিয়ড, 2 নাম্বার আগস্টান পিরিয়ড, যে রেস্ট পড়লেই হবে, রেস্টোরেশন পিরিয়ড, আগস্টান পিরিয়ড মানে আগস্ট মাস পড়তে পারো। এরপরে দা এজ অফ সেন্সিবিলিটি, সেন্সিবিলিটি, এই যে সেন্সিবিলিটি সংবেদনশীলতা। তাহলে রেস্টোরিয়ান, আগস্টান, সেন্সিবিলিটি,
আর এ এস, আর এ এস রেস, আর এ এস রেস। নিও ক্লাসিক্যাল, ক্লাসিক্যাল সি দ্বারা শুরু, এ বি সি, তাই তিনটা আর এ এস, আর এ এস। মুখে বলছো তো। দেখো ভাইয়া, রেস্টোরিয়ান এটা হচ্ছে রেস। রেস্ট মানে কি? রেস্ট মানে বিশ্রাম, মানে শেষ। বলো রেস্ট, শেষ, 60 17। কি বললাম? রেস, শেষ, 60 17। রেস, শেষ, 60 1700। রেস্ট, শেষ, এই যে 60 17। ঠিক আছে। এবার আগস্টিয়ান, ভাইয়া আগস্ট মাস দেখো একটা মিডিলের মাস। আগস্ট মাস কিন্তু একটা মিডিলের মাস, তাই আগস্ট অবশ্যই মিডিলে থাকবে। মিডিল মানে তো 45, 100কে ভাগ করলে 50, 50-এর কাছাকাছি 45, তাহলে আগস্টিয়ান হচ্ছে 45, 1745। ঠিক আছে, এখানে 1700-তে শেষ, এখানে শুরু হবে, তো 1745। আগস্টিয়ান মাঝামাঝি মাস, তাই হচ্ছে 100-র অর্ধেক করলে 50 না হয়, একটু 45 হয়। দ্য এজ অফ সেন্সিবিলিটি, মানুষের সেন্সিবিলিটি থাকে ভাইয়া 45 বছর পর্যন্ত। একটা মানুষ যুবক বা ইয়াং থাকে 45 ইয়ার পর্যন্ত। ঠিক আছে, তাহলে সেন্সিবিলিটি থাকে 45 পর্যন্ত। অনেকে বলে সেন্সিবিলিটি আমার নাই, নাই থেকে 9-8 পড়বা। সেন্সিবিলিটি নাই, 9-8 পড়তে পারো, সেন্সিবিলিটি নাই 9-8। এরপরে মজাদার পিরিয়ড, যেটাকে বলছে রোমান্টিক পিরিয়ড। কি পিরিয়ড? রোমান্টিক পিরিয়ড। মুখে বলো রোমান্টিক পিরিয়ড। এই রোমান্টিক পিরিয়ড ভাইয়া, রোমান্টিক যেই কঠিন পড়াশোনা না ভাইয়া, এই পড়াশোনা করতে গিয়ে আমাদের রোমান্টিকতা আর নাই। রোমান্টিকতা কি নাই? আর হচ্ছে নাই। এই নাই থেকে 9-8 শুরু। আবারও বলছি, রোমান্টিকতা হচ্ছে আমাদের নাই, নাই থেকে 9-8-এ শুরু। এরপরে দেখো 32 পর্যন্ত। ভাইয়া দেখো তো, এখানে যদি 32 পর্যন্ত শুরু হয়, এখানে 32 যদি শেষ হয়, এখানে 32-এ শুরু পরেরটাতে। তাই যদি আমি এটা পড়তে পারি, এটা কিন্তু পারবো। দেখো ভাইয়া, ভিক্টোরিয়ান পিরিয়ড পরেরটা। ভিক্টোরিয়া মানে বিজয়। আমরা বিজয় লাভ করেছি 16ই ডিসেম্বর, 16 তারিখে। 16 দুগুণী 32, তাই বলবা 32। ঠিক আছে, বিজয়ের থেকেও একটু কঠিন পড়া, তাই দ্বিগুণ করে দিলা। ভিক্টোরি মানে 16ই ডিসেম্বর, 16 দুগুণী 32, 32। ভিক্টোরিয়ান, ভিক্টোরিয়ান আন থেকে 1, ভিক্টোরিয়ান আন থেকে 1 যাবে, 1901 পর্যন্ত যাবে। যেহেতু ভিক্টোরিয়ান 32 পারি 16 দুগুণী, তাই এখানে 32 হবে, এটা এমনি পেরে যাব। পরেরটা বলছে মডার্ন পিরিয়ড। মডার্ন পিরিয়ড, মডার্নের পরে হচ্ছে পোস্ট মানে পরে, পরেরটা হচ্ছে পোস্ট মডার্ন, যেটা বর্তমানে চলছে। দেখো ভাইয়া, মডার্ন, মডার্ন যারা একটু ভাইয়া মডার্ন স্টাইলিশ মানুষরা, তারা একটু মডার্ন মডার্ন করে, তারা এক ধাপ এগিয়ে আছে। কেন এক ধাপ এগিয়ে? এক ধাপ মানে এক দ্বারা শুরু হবে মডার্ন পিরিয়ড। মডার্ন যারা, তারা এক ধাপ এগিয়ে, কারণ তারা তেনার মতো কাপড় পরে। কেমন কাপড় পরে? তেনার মতো কাপড় পরে, বুঝছো? তারা তেনার মতো, ঠিক আছে, দেখা যায় সবকিছু। তেনার মতো কাপড়, তেনা মানে বুঝো, তয়কারে 3, দন্তে 9 মানে হচ্ছে 9, তেনা মানে 3-9, অর্থাৎ 3-9 অর্থাৎ 39 পর্যন্ত যাবে। তার মডার্ন মানে এক ধাপ এগিয়ে, তাই এক দ্বারা শুরু। মডার্ন যারা, তারা তেনার মতন কাপড় পরে, তেনা মানে 3-9, এই 3-9 পর্যন্ত যাবে। তাহলে পরের ধাপটা পোস্ট মডার্ন। ঠিক আছে, পোস্ট মডার্ন মানে মডার্নেরও মডার্ন, বুঝছো? তার মানে তারা তেনা তো পরে 3-9, এবং তেনা পড়ার কারণে ওদের মান নাই, অর্থাৎ মান থেকেই বর্তমান পর্যন্ত। পোস্ট মডার্নটা বর্তমান পর্যন্ত চলবে। আমি আর একটা কথা বলি, এই যে মডার্ন পিরিয়ড, এটাকে 2টা ভাগে ভাগ করে। কয়টা ভাগে? 2টা ভাগ। একটা হচ্ছে এডওয়ার্ড, একটু নামটা কঠিন, এডওয়ার্ড, আর একটা হচ্ছে জিওরিয়ান। হ্যাঁ, জিওরিয়ান মানে যা পড়তে পারো, যাই মুখটা যা বানাচ্ছে ভাড়া। এডওয়ার্ড, দেখো ভাইয়া, 1901 থেকে শুরু হয়। জাস্ট খুবই সহজ কথা, 1-এ শুরু, 39-এ যেহেতু শেষ, মাঝে শুধু আলটিমেটলি একটা কাজ করবা। দেখো এডওয়ার্ড, এই এডওয়ার্ড
উল্টা, বলবা এডওয়ার্ড উল্টা। উল্টা মানে কি, 0 এবং 1 যদি হয় এটাকে উল্টালে কিন্তু 10 হয়। দেখো 10, তাই 10 যেহেতু এখানে শেষ, এখানে শুরু, আর যেহেতু এটা 39 পর্যন্ত যায় তাই এখানে 39 হবে, না পারার কিছু নাই। তাহলে প্রথমে এডওয়ার্ড, পরে হচ্ছে জিওরিয়ান, আগে ই পরে জি, আগে ই পরে জি, এ বি সি ডি ই পরে তো জি ভাইয়া, ই এফ জি। ঠিক আছে না? তার মানে এখানে আমাদের কথাগুলো শেষ হয়েছে। আমি যদি একবার বলি, দেখো ভাইয়া আমি শুরু করি, দেখো এটা রিক্যাপ করি। অ্যাঞ্জেলো সেকজন পিরিয়ড, যেটাকে বলে ওল্ড ইংলিশ পিরিয়ড। অ্যাঞ্জেলো 4-5, মুখে মুখে বলবা হয়ে যাবে। সেকজন 6-6, 1066, তাহলে 4-5 থেকে 1066। এরপরে আসলো মিডিল টাইম, মিডিল মানে 15, মানে 1500 পর্যন্ত যাবে, হচ্ছে 1066 থেকে 1500 যাবে। এরপরে রেনেসান্স, ওই যে 1500তে শেষ, রেনেসান্স মানে 1600 পর্যন্ত যাবে। এটার আবার ভাগ শিখলাম, পিৎজা, কার, কমন, পুরি। পিৎজা, পি থেকে ছিল প্রিপারেশন, প্রিপারেশন 58 পর্যন্ত ছিল, 1558। ঠিক আছে তো? তারপরে কি ছিল, প্রিপারেশন পিই, ই মানে ছিল কি এলিজাবেথিয়ান, এলিজাবেথিয়ান 58তে শুরু, মনে রাখতে হবে 1603 পর্যন্ত একটু। এরপরে কি পিই জে এ, জে এ মানে জ্যাকোবিন, 5 দিন। এরপরে কার, ও যে কার মানে ক্যারোলিন, ক্যারোলিন 49 দিন। পিৎজা কারে কমন, কমন মানে সাধারণ, সাধারণ 60 পর্যন্ত। তারপরে কি পিৎজা কারে কমন পুরি, পুরি থেকে 20, 20 থেকে 1660 পর্যন্ত। এরপরে নিও ক্লাসিক্যালে গেলাম। ভাই নিও ক্লাসিক্যাল মানে কি, নিও ক্লাসিক্যালের ক্ষেত্রে কি শিখলাম বলতো? আচ্ছা বলতে ভুলে গেছি ভাই, নিও ক্লাসিক্যাল, ভাই নিও মানে 9, নিও মানে 9 থেকে 9-8, নিও মানে 9 থেকে 9-8 পর্যন্ত যাবে পিরিয়ডটা। ঠিক আছে, নিও মানে 9 থেকে 9-8 পর্যন্ত যাবে। যেহেতু 1600তে শেষ হয়েছিল এই পিরিয়ডটা, এখানে 98 পর্যন্ত যাবে। হ্যাঁ, নিও ক্লাসিক্যাল এর 3টা ভাগ শিখেছি, আর এ এস, আর এ এস। আর মানে কি ছিল, আর এ কি ছিল বলতো? রেস্টোরিয়ান পিরিয়ড, রেস্ট শেষ 16, রেস্ট শেষ 60, 17, 1660 থেকে 1700। ঠিক আছে তো? আর এ এস রেস, এ মানে কি, এ মানে আগস্ট, আগস্ট মানে মাঝামাঝি, 50 হবে না 45, 1745। আর এ এস, এস মানে কি ছিল বলতো? এস মানে দা এজ অফ সেন্সিবিলিটি, সেন্সিবিলিটি অনেকের 45 পর্যন্ত থাকে বছরে, অথবা অনেকের নাই, মানে 9-8। এরপরে রোমান্টিক পিরিয়ডে গেলাম। রোমান্টিক পিরিয়ডে কি ছিল বলো? রোমান্টিকতা নাই, মানে 9-8 দ্বারা শুরু, 9-8 দ্বারা শুরু। এর পরেরটা ভুলে গেছি কিন্তু পরেরটা পারি। ভিক্টোরিয়ান, ভিক্টোরি মানে 16, 16, 32। তাই রোমান্টিক পিরিয়ড 98 থেকে 32 পর্যন্ত, 1798 থেকে 1832। তাহলে কি ভিক্টোরি, কি ভিক্টোরি মানে 16 ডিসেম্বর, 1632, আর 32 থেকে পরেরটা পর্যন্ত যাবে। ঠিক তো? ভিক্টোরিয়ান পিরিয়ড তাহলে কি 1632, 32 থেকে কত পর্যন্ত বলো তো? ভিক্টোরিয়ান আন থেকে 1, 1901 পর্যন্ত। ভিক্টোরিয়ান পিরিয়ডের পরে কি পিরিয়ড পেলাম? মডার্ন পিরিয়ড। এই মডার্ন পিরিয়ডে কি দেখলাম? মডার্ন মানে এক ধাপ এগিয়ে, তাই 1901। মডার্ন যারা তারা তেনা পড়ে, তেনা মানে 3-9, অর্থাৎ 3-9 পর্যন্ত। এরপরে পোস্ট মডার্ন, তাহলে 3-9 থেকে শুরু হবে। পোস্ট মডার্ন অবশ্যই কি হবে? বর্তমান পর্যন্ত যেটা চলছে সেটা হচ্ছে পোস্ট মডার্ন। তাহলে আমরা আশা করছি সাল ভাই আর জীবনও ভুলবো না। ঠিক আছে, কেউ এভাবে পড়ে দেবে না। ঠিক আছে, তুমি হাজারো ভিডিও দেখে উঠবে, হাজারো ক্লাস করো মানুষের। এখন কথা হচ্ছে কেমনে পড়বো? এই যে ভাই আপনি ভাড়া ভাড়া বলে চলে গেলেন, এই যে অ্যাঞ্জেলো, এরপরে মিডিল, এরপরে এটা, এইভাবে কোশ্চেন আসে। কোনটা লেটেস্ট আমি একটু আগে বলেছিলাম, এর থেকে কিন্তু এ লেটেস্ট বলে দিবে। এ লেটেস্ট না এই লেটেস্ট? অবশ্যই এই লেটেস্ট। তাহলে এখন আমরা এই জিনিসটাই শিখবো কেমনে আলটিমেটলি আমরা মনে রাখতে পারি। দেখো যদি বলি এটাকে ওল্ড, এটা ওল্ড মানে আগে, তাই আগে মানে অ্যাঞ্জেলো পারবো। তাহলে ও এম আর পড়তে পারি আমরা। ও এম আর কি পূরণ করি না এমসিকিউ এর জন্য, পরীক্ষা দিই ও এম আর। তাহলে এই যে ও এম আর, এই যে ও এম আর, এই যে আমার একটা ও এম আর আছে এখানে, এই যে ও এম আর। তাহলে এই যে ও এম আর আমরা ও থেকে ওল্ড পড়তে পারি, এম থেকে মিডিল পড়তে পারি, আর আর থেকে রেনেসান্স,
আর থেকে রেনেসিয়ান্স। বলতে পারো ভাই এখানেও তো আর আছে, আমি আসছি। তাহলে ও এম আর আমাদের তিনটা শেষ, ওএমআর। এখন ওএমআর নিয়ে কে বলতো? এন মানে নিও, নিয়োকে তুমি পড়ো নাদিয়া বা তুমি নীলা, তুমি যে কোনো নাম পড়তে পারো। আমি বললাম নাদিয়া, ধরে নিলাম। তাহলে ওএমআর নিয়ে নাদিয়া কি বলবো? ও এম এম আর নিয়ে নাদিয়া, নাদিয়া মানে নিও ক্লাসিক্যাল। নাদিয়া কি করছে দেখো? রোমান্টিকগিরি করছে। কোথায়? ভিক্টোরিয়ান পার্কে। কোথায় ভাইয়া? ভিক্টোরিয়ান পার্কে। তাহলে ওএমআর মুখে বলো, ওয়েমার নিয়ে নাদিয়া মানে নিও ক্লাসিক্যাল রোমান্টিকগিরি করছে ভিক্টোরিয়ান পার্কে। তাহলে পরেরটা মডার্ন, পরেরটা পোস্ট মডার্ন, এটা না পড়ার তো কিছু নাই, ঠিক আছে না? মডার্ন পোস্ট মডার্ন। তাহলে ওয়েমার নিয়ে নাদিয়া কি করছে? রোমান্টিকগিরি করছে ভিক্টোরিয়া পার্ক। মডার্ন পোস্ট মডার্ন, ও থেকে ওল্ড, এম থেকে মিডিল, আর থেকে রেনেসিয়ান্স। ওয়েমার নিয়ে নিও ক্লাসিক্যাল কি করছে? ওয়েমার নিয়ে নাদিয়া, ওয়েমার নিয়ে নাদিয়া, নাদিয়া মানে নিও ক্লাসিক্যাল কি করছে? রোমান্টিকগিরি করছে রোমান্টিক পিরিয়ড ভিক্টোরিয়ান পার্ক, তাই ভিক্টোরিয়ান পিরিয়ড। এরপর হচ্ছে মডার্ন এবং পোস্ট মডার্ন। আজকে ভাইয়া এই পর্যন্তই, এটা প্রথম ক্লাস। আমি আস্তে আস্তে ধারাধার ক্লাস দিতে থাকবো। অবশ্যই তোমাদের রেসপন্স ভাইয়া লাগবে আমার, ঠিক আছে? একটা ভিডিও বানানোর জন্য তো রেসপন্স থাকা লাগে। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জানাবা, এবং অবশ্যই ভিডিওটা কি করবা? শেয়ার করার চেষ্টা করবা। I hope you have been benefited and thank you watching for this video. Assalamu alaikum.